দেখো আমরা গণিত অনুশীলনী 2 আজকে শুরু করছি ভাগ অঙ্ক, ঠিক আছে? তো ভাগ অঙ্ক করতে আমি এই ভিডিওতে 3টা অঙ্ক করব, তোমাদের আজকের ক্লাসে 3টা অঙ্ক করব। তার আগে আমি কিছু কথা বলি। সেগুলো হলো, প্রথম কথা হলো ভাজ্য জিনিসটা কি বলতে পারবা? ভাগ অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ভাজ্য, তারপরে হইলো ভাজক, তারপরে হইলো ভাগফল আর ভাগশেষ। এই 4টা জিনিস সম্পর্কে একটু ধারণা করতে আমাদেরকে নিতে হবে। ভাজ্য মানে কি জানো? যাকে ভাগ করা হয়। ভাজ্য মানে যাকে ভাগ করা হয়। আর ভাজক মানে হলো যেটা দিয়ে ভাগ করা হয়, যেটা দিয়ে, হ্যাঁ। আর ভাগফল হলো ভাগ করে যেটার উত্তর পাওয়া যায়, রেজাল্ট যেটা পাওয়া যায়, যেটা উত্তর পাওয়া যায় সেটা। আর ভাগশেষ মানে শেষে যেটাকে আর ভাগ করা যায় না, সেটা হলো ভাগশেষ। আমি মনে করো ছোট একটা ভাগ অঙ্ক মনে করো আমরা করতাম এইভাবে, 5 দিয়ে মনে করো তুমি 32কে ভাগ করবা, ঠিক আছে? তাহলে এইভাবে করতাম না, 5 6 30, এখানে 2। তাহলে এই যে 5 দিয়ে ভাগ করলাম এটা হলো ভাজক, আর এটা হলো ভাজ্য। 32কে ভাগ করলাম এটা হলো ভাজ্য, আর ভাগ করে কত পাইলাম? 6। এটা হলো ভাগফল, আর শেষে কত থাকলো? 2। এটা হলো ভাগশেষ। এই 2কে কিন্তু 5 দিয়ে আর ভাগ করা যাবে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে তোমাদের বলি, তোমাদের বইয়ে 5-এ ভাগাঙ্ক গণনার সিস্টেমে একটু পরিবর্তন আছে। আমি তো এই দিক দিয়ে দাগ দিতাম নাকি, এখন কিন্তু এই দিক দিয়ে দাগ দেওয়া হয় না, এইভাবে দেওয়া হয়। মানে এই দাগটা এই দিক দিয়ে না দিয়ে উপরে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আবার এখানে দেখো 5 6 30। তার মানে আমি বলতে চাচ্ছি যে ভাগফলটা আমরা এই যে ডান সাইডে লিখতাম, এখন এটাকে লিখতে হচ্ছে উপরে, ঠিক আছে? তাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেটা দিয়ে ভাগ করছি সেটা ভাজক, যেই সংখ্যাটাকে ভাগ করব সেটা হলো ভাজ্য, ভাগ করে যেটা উত্তরে পাচ্ছি সেটা হলো ভাগফল, যেই অংশটুকু শেষে থাকতেছে ভাগ করা যাচ্ছে না সেটা হলো ভাগশেষ। কি ক্লিয়ার? এখন আমরা আসল অঙ্কে চলে আসি। আচ্ছা, এবং এখানে কিছু সূত্র আছে। তা আরেকটা জিনিস বলি, 5 দিয়ে যদি 30কে ভাগ করি, 5 6 30, এখানে কিন্তু ভাগশেষ নাই, ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য। এই ধরনের অঙ্ককে বলা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। কি বলা হচ্ছে? নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? মানে যখন ভাগশেষ থাকতেছে না কোনো কিছু, তখন এটাকে বলা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। কিন্তু আগের অঙ্কটাতে কিন্তু আমাদের ভাগশেষ 2 ছিল। কত ছিল? 2। তাহলে ওইটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়। ওইটা কি? নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে নিঃশেষ বিভাজ্য আমরা কোনটাকে বলবো? যখন কোনো ভাগশেষ থাকবে না তখন এটাকে বলবো আমরা নিঃশেষে বিভাজ্য। আর ভাগশেষ যদি থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য নয়। বুঝছো? আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, আমরা পরে যদি ওই কাজগুলো করব, এগুলোর কিছু সূত্র আছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক? দেখো তোমরা এগুলো লিখে নিলে ভালো হয়। সেটা হলো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। এখানে নিচে লিখি যোগ ভাগশেষ। দেখো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অন্ততপক্ষে এইটা তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? এই সূত্রটা তোমাদেরকে কিন্তু মুখস্থ করতেই হবে। আর যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে সূত্রটা একটু ছোট হয়ে যাবে। দেখো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ঠিক আছে? নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই দুইটা তোমরা লিখে নিবা, ঠিক আছে? এই দুইটা তোমাদের মুখস্থ করতে হবে। অন্ততপক্ষে এই সূত্রটা একটু ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এইটার সাহায্যে আমরা অনেক অঙ্ক করব, ঠিক আছে? যাই হোক, আমি এটা মিশাই দিচ্ছি। তোমরা বইয়েও আছে, বুঝছো? বই থেকেও লিখে নিতে পারবা, সমস্যা নেই। এখন আমি অঙ্কে চলে যাচ্ছি, 1 নম্বর অঙ্ক। আচ্ছা দেখো, 57,249, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 228 দিয়ে। তাহলে বলো তো ভাজ্য কোনটা, ভাজক কোনটা?
না, 57,249, এটা হলো ভাজ্য। এইটাকেই তো আমরা ভাগ করব, যাকে ভাগ করব তাকে তো ভাজ্য বলে। কি বললাম? যাকে ভাগ করব তাকে ভাজ্য বলে। তাহলে আমি এই সংখ্যাটাকে ভাগ করব, তাহলে এটাকে ভাজ্য বলে। আর এইটা দিয়ে ভাগ করব, এটাকে কি বলে? ভাজক। তো আমরা অঙ্কটা তুলব কিভাবে? দেখো 1 নম্বরটা 228, এটাকে ভাগ করব কত দিয়ে? এইটাকে কতকে ভাগ করব? 57,249। আর ভাগফলটাকে আমরা এই সাইডে লিখবো না উপরে লিখবো? উপরে লিখবো। মনে আছে? একটু এখানে দেখো সবাই, কেউ বাইরের দিকে দেখবা না, ঠিক আছে? সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখো, ঠিক আছে? আচ্ছা, এখন ভাগ করার সময় আমরা এখানে কত অঙ্ক পর্যন্ত নিব? কয়টা অঙ্ক পর্যন্ত নিব? এই 228 দিয়ে তো একবারে পুরো সংখ্যাটাকে ভাগ করব না, পুরোটাকে ভাগ করব না। দাঁড়াও, এখানে কয় অঙ্ক আছে? এখানে কয় অঙ্ক? 5। এখানেও আমরা তিন অঙ্ক নিব। এখানে যেহেতু 3 অঙ্ক, এখানেও আমরা 3 অঙ্ক নিব। আচ্ছা, যদি 3 অঙ্ক নেই তাহলে কত হয়? এই পর্যন্ত যদি নেই 572 হচ্ছে না? আচ্ছা, এখন দেখো 228, এখানে হলো 572। 228 হচ্ছে কি 572 বড়? ছোট সংখ্যা দিয়ে কিন্তু বড় সংখ্যাকে ভাগ করা যাবে, কিন্তু বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যাবে। যেহেতু আমার 228 হচ্ছে 572 বড়, তাহলে আমরা ভাগ করতে পারবো, ভাগ করা যাবে। যদি এটা ছোট হইতো, মনে করো এখানে 1, আর এখানে 3 অঙ্ক, এখানেও আমি 3 অঙ্ক নিলাম, নিয়ে দেখতেছি এখানে 228, এখানে হলো 172, তাহলে এটা হচ্ছে, এটা ছোট হয়ে গেল না? এক্ষেত্রে আমরা 4টা নিব, আরেকটা অঙ্ক নিব। কিন্তু আমাদের যেহেতু এখানে 5 ছিল, তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা 228 দিয়ে 572কেই ভাগ করব। কি বুঝছো? আচ্ছা, এখন তো আমাদেরকে নামতা করতে হবে। কিসের নামতা? 228-এর নামতা। কিন্তু 228-এর নামতা পড়া কি আমরা কি মুখস্থ করছি? করিনি। আচ্ছা, আমরা নামতা বানাবো না, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দেই। এখানকার যে প্রথম অঙ্ক আছে, এইটার নামতা করবা, 2-এর নামতা করবা, এবং মিলাবা এইটাকে। 2-এর নামতা করবা, 5 পর্যন্ত যাবা, গিয়ে থামি যাবা। বুঝতে পারছো? 2-এর নামতা তাহলে আমরা পড়ি 2-কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, পার হয়ে গেল না? তাহলে আমাকে 3 বার নেওয়া যাবে না, 3 বার নিলে পার হয়ে যাবে, তাহলে আমাকে নিতে হবে 2 বার। কতবার নিব? তাহলে এখানে আমি 2 বার নিচ্ছি, 2 বার নিলাম, নিয়ে এখন নিচে আমি কত বসাবো? নো, 2 দিয়ে এই ভাজকটাকে গুণ করব, গুণ করে যত হয় আমরা তত বসাবো। আমি তো হিসাব করলাম 2 দিয়ে 5কে ভাগ করে হিসাব করলাম, তাই না? 2 দিয়ে আমি 5কে ভাগ করে হিসাব করছি, বুঝো না এই কথা? কিন্তু যখন এখানে নিচে বসাবো, তখন এই 2 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করে যত হয় তত বসাবো। তার মানে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি জিনিসটা। দেখো 228 না, এটাকে 2 দিয়ে গুণ করো, 8 দুগুণা 16, 6, হাতে 1, 2 দুগুণা 4, আর 1 5, 2 দুগুণা 4, এই 456। তাহলে এখানে আমি বসাবো 456। বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ, বুঝছো? দেখো এখানে 572 আছে, এখানে 456, পার হয়ে গেছে নাকি? পার হয়ে যায়নি কিন্তু। আচ্ছা, এখানে 6 আছে, 12 গুণাইতে কত? 6, 6 থেকে 12 গুণাইতে 6, হাতে 1, 6, 1। আচ্ছা, এখন কি করব? এখন আমি একটা অঙ্ক নামাবো, এই 4 নামাইলাম, এই 4কে নামাইলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কত? 228, এখানে কত? 164। এখানে 228, এখানে হলো 164। তো এই 228 দিয়ে 164কে ভাগ করা যাবে কিনা? এটা তো ছোট, এটা ছোট না, তাহলে কি ভাগ করা যাবে? যাবে না। কি করতে হবে? আরেকটা অঙ্ক নামাইতে হবে। কিন্তু আমি তো একটা অঙ্ক নামাইছি, তাই না? এখন আরেকটা অঙ্ক যদি নামাই, এমনি এমনি নামানো যাবে না। যখন আমি আরেকটা অঙ্ক নামাবো, তখন ভাগফলের এখানে একটা শূন্য নিতে হবে, মনে থাকবে? আমি বিয়োগ করলাম, এইটা আমার বিয়োগ ফল, তারপরে 4 নামাইলাম। একটা অঙ্ক নামানোর জন্য কোনো শূন্য নিতে হয় না, কিন্তু পরে যখন আরেকটা অঙ্ক নামাবো, তখন কি করতে হবে? আমাকে ওখানে একটা শূন্য নিতে হবে, মনে থাকবে? তাহলে কেন শূন্য নিলাম?
আরেকটা অঙ্ক যখন নামাচ্ছি তখন শূন্য, যদি আরেকটা নামাইতে হয় এখানে এই লাইনে আমাকে আরেকটা নামাইতে হয়, তাহলে আবার শূন্য নিতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক নামাইতে পারবো ফ্রি, ওটাতে কোনো শূন্য নিতে হবে না। এই যে 4 নামাইলাম, এখানে আমাকে শূন্য নিতে হয়নি, কিন্তু পরে আরেকটা যখন 9 নামাইলাম তখন আমাকে শূন্য নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আবারও আমার নামতা পড়তে হবে কত? 228। কিন্তু আমি বলছি যে 228-এর নামতা পড়বো না। না পড়ে কি করব? দেখো 2-এর নামতা পড়বো। কিসের নামতা? 2-এর নামতা না, এইভাবে সহজ। আমি যেটা বলছি এইভাবে সহজ। তুমি যদি 228-এর নামতা বানাও অনেকক্ষণ সময় লাগবে, বুঝতে পারছো? এখন 2-এর নামতা কি 1 পর্যন্ত পড়া যায়? 16 পর্যন্ত পড়ো 2-এর নামতা। 8 দুগুণা, তার মানে এখানে 8 বসাবো নাকি? তবে আর এখানে আমি প্রথমে বসাবো না। 8 দিয়ে আগে এটাকে গুণ করে দেখবো যে এটা পার হয়ে যাচ্ছে নাকি। যদি পার হয়ে যায় তাহলে আমি 7 বসাবো। বুঝতে পারছো? পার করা কি যাবে? পার করা যাবে না। তাহলে আমি কিভাবে করব দেখো, এই যে 228, এটাকে 8 দিয়ে গুণ করলে পার হবে। দেখো আমি দেখাই দিচ্ছি। 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণা 16, 16 6 22, হাতে 2, 8 দুগুণা 16, 16 2 18, পার হয়ে গেল না? তার মানে 8 দিয়ে যাবে না, 8 বসানো যাবে না। তাহলে আমি 7 দিয়ে দেখি। 228-কে 7 দিয়ে গুণ করি। 7 আসছে 56, কত? 6, হাতে 5, 7 দুগুণা 14, 14 আর 5 কত? 19, 19-এর 9, হাতে 1, 7 দুগুণা 14 আর 1 15, তাহলে 1596। এখন এটা কম আছে না, এইটা হচ্ছে, এটা কি কম আছে না? তাহলে আমি 7 নিতে পারি। এখানে 7 বার নিলাম, এখানে 1596 বসলো। কি বুঝছো না? আচ্ছা, এখন এখানে 9 আছে, এখানে 6, ঠিক আছে? 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3, হাতে 1, 9 এর 1, হাতে নাই। 9 থেকে 14 গুণিতে কত? 5, হাতে 1, হাতে 1, হাতে 1, 5 আর 6, 6 6 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বলবে না। তার মানে আমার ভাগফল হইল 207 ভাগশেষ 53। আমরা নিচে লিখে দিব এইভাবে, ভাগফল 207 ভাগশেষ 53। কি বুঝছো না? আচ্ছা, আমি এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি এই অঙ্ক দুইটা করবো, ঠিক আছে? এবং তোমরা একটা কাজ করো, তোমরা এই অঙ্ক দুইটা আগে করো, করার পরে তোমাদের কীরকম অ্যান্সার আসতেছে, উত্তর কীরকম আসতেছে, ঠিক আছে? তারপরে আমি আবার তোমাদের করে দিব, ঠিক আছে? পরের ভিডিওতে আমরা এই অঙ্ক দুইটা করবো, তোমরা আগে করো।